আমরা সবসময় রক্তের সম্পর্কগুলোকেই মূল সম্পর্ক বলে মনে করি। রক্তের বাহিরে কি সুন্দর সম্পর্ক তৈরি হয় না? হয়। রক্তের সম্পর্ক ছাড়াও অনেক সম্পর্ক মূল্যবান হয়, অনেক গুরুত্বপূর্ণ হয়, এমনকি জীবনের একটি অংশ হয়ে যায়। না না, আমি বন্ধুত্ব বা স্বামী স্ত্রীকে নিয়ে বলছি না, এটা ভিন্ন। আমি আমাকে দিয়েই উদাহরণ দেই। আমার ছোটবেলা থেকেই বড় বোনের প্রতি একটা ইমোশন ছিল। আমি আমার মাকেও বলতাম যে যদি আমার একটা বড় বোন থাকতো, না আমার বড় ভাই, আমি তার দুনিয়া। তবুও বড় বোনের প্রতি আমার একটা ইমোশন ছিলই। অনেকজনকেই আমি সেই মর্যাদাটা দিয়েছি, কিন্তু ওই তাদের ভাবনা ছিল রক্তের সম্পর্কটাই মূল সম্পর্ক। আমিও ভেবে বসলাম এটাই হয়তোবা ঠিক, কিন্তু না, আল্লাহ আমার জীবনে আমার চাওয়া মোতাবেক একজনকে পাঠালো, নূপুর আপু। আমাদের দুজনের মাঝে রক্তের সম্পর্ক নেই, কিন্তু তার বিবাহের সময় তাকে ভাই বোনের সংখ্যা জিজ্ঞাসা করা হলে তারা 3 জন হওয়া সত্ত্বেও সে বলে 4 জন। নাহিদ আমার ছোট ভাই। আমাদের এই সম্পর্কের 5 বছর চলছে। তার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান এবং আমার প্রতি তার আদর, স্নেহ, মায়া, ভালোবাসা বাড়ছে বই কমছে না। খুনসুটি ও হ্যাঁ, শাসনটা সবচাইতে বেশি করে, কারণ আমার ভুলটাই যে বেশি। আমার পক্ষে কেউ না থাকলেও ও থাকে। আমি এমন একজন বোন পেয়েছি যে আমার জন্য দোয়া করে, যে আমার কষ্টে চোখের জল ফেলে। তার চাওয়া আমি ভালো কিছু করি। আর তার ছেলে মানে আমার ভাগিনা খালিদ সাইফুল্লাহ আমাকে খুব ভালোই চিনে। এভাবেই আমিও তাদের পরিবারের একটি অংশে পরিণত হয়েছি। এমন অনেক গল্পই আছে যা আপনি আপনার আশেপাশেই দেখতে পাবেন। শুধু রক্তের সম্পর্ক নয়, এর বাহিরেও অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়, যা আমাদের জীবনে অনেক মূল্যবান ও গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ।